ট্রিপল জব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। ডি সার্কিট কোর্সের ভিডিও লেকচারে আজকে আমরা আরেকটি সার্কিট দেখব। এই সার্কিটের কীভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হয়। তো স্ক্রিনে যে সার্কিটটি দেখতেছেন, এই সার্কিটটি 2019 সালে পিজিসিবির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় দেওয়া হয়। তো আমরা দেখি যে কীভাবে এই সার্কিটে সলভ করতে হয়। তো সার্কিটে ফাইন্ড আউট করতে বলতেছে যে এ বি প্রান্তের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, এবং সেকেন্ড পার্টে বলছে যে সি এবং ডি এর মধ্যে ডি এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে এটা বের করতে বলতেছে। প্রথমে আমরা দেখি যে এ বি পয়েন্টের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে। প্রথমে আমরা সার্কিটের নোটগুলোর নামকরণ করি। তো এ বি এবং সি ডি অলরেডি গিভেন ছিল। তো যখন আমরা এ বি রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতেছি, তখন আমরা দেখি যে আমরা এই নোটটাকে আমরা ই পয়েন্ট নাম দিই এবং ই নোট বলি, এবং এই পয়েন্টটাকে আমরা এফ নোট দ্বারা ডিনোট করি। তাহলে যেটা হচ্ছে দেখি আমরা যে আমরা এ এবং ই এর মধ্যে একটা 18 ওহম রেজিস্টর কারেন্ট আছে। তো আমরা এখানে দেখি যে এ এবং ই নোটের মধ্যে একটা কি 80 ওহম আমরা রেজিস্টর কানেক্ট করছি। সেমভাবে বি এবং এফ এর মধ্যে একটা 40 ওহম রেজিস্টর কানেক্ট আছে। এই যে বি এবং এফ এর মধ্যে আমরা একটা 40 ওহম রেজিস্টর কানেক্ট করছি, এবং তারপর দেখি যে ই এবং এফ যে দুটো পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে কারা কারা কানেক্ট আছে। তো ই এবং এফ এর মধ্যে সরাসরি 60 ওহম কানেক্ট আছে। এই যে ই এবং এফ এর মধ্যে আমরা 60 ওহম একটা রেজিস্টর কানেক্ট করছি। সেমভাবে আমরা যদি এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা লক্ষ্য করি, এই ব্রাঞ্চটা কি আলটিমেটলি ই এবং এফ এর মধ্যে গিয়ে কানেক্ট হয়েছে। তাহলে আমাদের এখানে যে 60 ওহম রেজিস্টরটা আছে, আমরা এই 60 ওহম রেজিস্টরটা ই এবং এফ এর মধ্যে কানেক্ট করছি। এবং থার্ড যে ব্রাঞ্চটা আছে, যেটা যে 10 ওহম, 20 ওহম এবং 30 ওহম কী অবস্থায় আছে, সিরিজ অবস্থায় আছে। যখন আমরা এ এবং বির রেসপেক্টে চিন্তা করতেছি, তো তখন আমরা করবো কি, সিম্পলি এই 10, 20 এবং 30 সিরিজে যেহেতু কানেক্ট আছে যোগ করে যে একটা রেজিস্ট্যান্স পাবো, সেই একটা রেজিস্ট্যান্সও কিন্তু কী অবস্থায় আছে, ই এবং এফ এর মধ্যে কানেক্ট আছে। তাহলে আমাদের এখানে টোটাল আমাদের সাম করে 10, 20 এবং 30, তখন 60 আসে। এই 60 ওহম কি ই এবং এফ এর মধ্যে কানেক্ট আছে। আমরা এই যে 60 ওহমটাকে ই এবং এফ এর মধ্যে কানেক্ট করছি। আচ্ছা, তাহলে এখন দেখি যে আমাদের সিম্পলিফাইড সার্কিট থেকে আমরা দেখতেছি যে এখানে এই তিনটা রেজিস্টর 60, 60, 60, এই তিনটা রেজিস্টরের এক প্রান্ত ই পয়েন্টে কানেক্ট আছে এবং অপর প্রান্তগুলো এফ পয়েন্টে কানেক্ট আছে, এফ নোডে কানেক্ট আছে। তার মানে এরা পরস্পরে কী অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে, এবং এদের ভ্যালু যতগুলো সেম, যেহেতু তার নাম্বার অফ যতগুলো রেজিস্টর আছে ওই সংখ্যা দিয়ে আমরা তার ভ্যালুকে ডিভাইড করলে আমরা তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। অথবা আমরা সিম্পলি ম্যানুয়ালি যেভাবে পরে প্যারাল করার ক্ষেত্রে যেভাবে রেজিস্ট্যান্স বাই করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ওই কনসেপ্ট দিয়ে করতে পারি। এবং শর্টকাটটা মাথায় রাখলে সুবিধা, যখন আমরা জব এক্সাম দিব তখন আমরা করবো সহজে ক্যালকুলেশনগুলো সম্ভব হয় আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসতে সিলেক্ট করি, যে এ এবং ই এর মধ্যে আমাদের একটা 80 ওহম রেজিস্টার ছিল, এবং নিচে বি এবং এফ এর মধ্যে একটা 40 ওহম রেজিস্টার ছিল। এবং আমরা দেখলাম যে ই এবং এফ এর মধ্যে যে রেজিস্টারগুলো ছিল তাকে যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে কত আসে, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট করলে কত আসে দেখি, আমাদের 60/3 করলে আমাদের আসে 20, তার মানে এটা 20 ওহম হবে। তাহলে টোটাল যে ইকুইভ্যালেন্ট হবে আর এ বির রেসপেক্টে ইকুইভ্যালেন্ট কী হবে, সিম্পলি সিরিজে যত আছে যোগ করে দেব, 20 + 40, তাহলে 140 ওহম হবে। এ বির রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসতে, তাহলে এই সার্কিটের 140। তাহলে এটা হবে এই ম্যাথের অ্যান্সার। এখন আমরা দেখি যে সার্কিটে দেখি আমরা এখন যে সি ডি যে পয়েন্ট আছে, এই সি ডি পয়েন্টের রেসপেক্টে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসে। আচ্ছা, এখন আমরা দেখি যে সি এবং ডি এর রেসপেক্টে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করব। তো প্রথমে আমরা সি এবং ডি এর রেসপেক্টে সার্কিটটাকে সিম্পলিফাই করে নিই। তো এই জন্য দেখি আমাদের যেহেতু এটা সি পয়েন্ট এবং এটা ডি পয়েন্ট, এই ডি পয়েন্ট থেকে আমরা দেখি যে এই নোটটাও ডি পয়েন্ট হবে, এবং এই নোট সাথে এই নোট
শর্ট থাকার কারণে এই নোটটাও ডি পয়েন্ট হবে, ডি নোট হবে, এবং সেমভাবে এই নোটটাকেও ডি নোট বোঝাচ্ছে। এবং এদিকে এ বি তো আছেই, তাহলে আমাদের দেখি এসি নোট কি আছে। এসি নোট ডির সঙ্গে 10 ওহম একটা রেজিস্টার আছে, এবং এসি থেকে 20 এবং 30 কী অবস্থায়, সিরিজ অবস্থায় এখানে ই পয়েন্টে কানেক্ট হয়েছে। এবং এদিকে যে 40 ওহম আছে এবং 80 ওহম আছে, এরা কিন্তু ওপেন অবস্থায় আছে। যেহেতু এদিকে কোনো শর্ট যেহেতু কানেক্ট নাই, সরাসরি কানেক্টেড নাই, তাহলে আমাদের এই 40 এবং 80 ওহম ওপেন অবস্থার কারণে এগুলোকে আমরা ইগনোর করব, এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা ইগনোর করব এখানে। তাহলে সার্কিট সিম্পলগুলো যেটা দাঁড়ায় যে আমাদের সি এবং ডি পয়েন্টের রেসপেক্টে সার্কিট কী দাঁড়াচ্ছে, দেখেন আমরা সি এবং ডি, এই সি এবং ডি এর মধ্যে এই 10 ওহম একটা রেজিস্টার আছে, এবং সি এবং ডি এর মধ্যে আমরা 10 ওহম একটা রেজিস্টার কানেক্ট করছি। সেমভাবে সি এবং ই, সি থেকে ই পয়েন্টে আমাদের এই 20 এবং 30 সিরিজে আছে, তাহলে আমাদের 20-30কে 50 ওহম কী অবস্থায় আছে, সি এবং ই অবস্থায় আছে। এই সি থেকে আমরা কী করছি, ই পয়েন্টে একটা 50 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করছি। সেমভাবে এই যে ডি থেকে ইর মধ্যে 60 ওহম একটা রেজিস্টার আছে, তার মানে এই যে ডি থেকে ই এর মধ্যে একটা আমরা 60 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করছি। সেমভাবে এই 60 ওহম যে রেজিস্টারটা আছে, এটা ডি এবং ই এর মধ্যে আছে। সেমভাবে আমরা এই ডি এবং ই এর মধ্যে একটা 60 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করছি, এবং এই 80 এবং 40 ওপেন থাকা এগুলোকে ইগনোর করছি। তাহলে আমাদের সি এবং ডি পয়েন্টের রেসপেক্টে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট দাঁড়াচ্ছে এটা। তো এখানে আমরা দেখি যে আমাদের এই 60 এবং এই 60 কী অবস্থায় আছে, ই এবং ডি এর মধ্যে কানেক্টেড থাকা যেটা প্যারাল অবস্থায় আছে। তাহলে এই দুটো প্যারাল করে আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করব। তাহলে আবার সার্কিটটা ড্র করি, তাহলে আমরা দেখতেছি ই এবং ডি এর মধ্যে এই দুটো রেজিস্ট্যান্সকে প্যারাল করলে একটা রেজিস্ট্যান্স আসবে, এবং তার ভ্যালু হবে 30, যেহেতু সেম ভ্যালু দুটো প্যারাল অবস্থায় আছে, তো 2 দ্বারা ডিভাইড করলে হয়ে যাচ্ছে। তো এখন দেখি আমাদের এটা 50 ওহম রেজিস্ট্যান্স ছিল, তাহলে এখন দেখতেছি যে এই সি এবং ডি এর মধ্যে দুইটা রেজিস্টার প্যারালাল আছে, এই দুইটা যদি সিরিজে আছে 50 এবং 30 সিরিজে যুক্ত আছে, দুটো অ্যাড করব, অ্যাড করলে 80 হবে। ওই 80 ওহম এবং এই 10 ওহম কী অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে। তাহলে আমাদের টোটাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু সি এবং ডি পয়েন্ট, এটা কী আসতেছে, সি এবং ডি রেসপেক্টে আমরা দেখতেছি এই 10 এর সঙ্গে প্যারালাল হবে কত, এই দুটো রেজিস্ট্যান্স যোগ করলে কত হয়, তাহলে 50 + 30 এই 10 এর সঙ্গে প্যারালাল অবস্থায় আছে। তাহলে আমাদের ক্যালকুলেট করি 10 প্যারালাল 80, তাহলে আমাদের এটা অ্যান্সার আসবে 8.888 বা 8.89 ওহম। তো এটা আমাদের অ্যান্সার। তো আজকের লেকচারে এই পর্যন্তই, পরবর্তীতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।